আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। প্রশান্তি, যেটার খোঁজে পৃথিবীর সকল প্রাণী ছুটছে, বিশেষ করে হচ্ছে মানুষ। পৃথিবীতে এমন কোনো মানুষ পাওয়া যাবে না যার লক্ষ্য প্রশান্তি নয়। একটা মানুষ যাই করে তার মৌলিক উদ্দেশ্য হচ্ছে প্রশান্তি লাভ। এই প্রশান্তি লাভের জন্য মানুষ কী না করে। আমরা দেখতে পাই এই প্রশান্তি লাভের জন্য মানুষ রাতের বেলাটাকে বেছে নেয়। যে পড়াশোনা করে সে তার স্কুল কলেজের সকল পড়াশোনা শেষে রাতটাকে সে বেছে নেয় তার প্রশান্তির জন্য। যে মানুষটা সারাদিন চাকরি করে, ব্যবসা করে, সে তার প্রশান্তির জন্য বেছে নেয় রাত্রিবেলাটা। প্রত্যেকটা মানুষ আমরা এই রাতটাকে বেছে নিয়েছি প্রশান্তির জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আনআমের ৯৬ নম্বর আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া জাআলা লাইলা সাকানান, আমরা রাত্রিকে তৈরি করেছি প্রশান্তি রূপে। যিনি সব কিছু সৃষ্টি করেছেন সে আল্লাহ তাআলা এই রাতকে সৃষ্টি করেছেন প্রশান্তির জন্য। আর আমরা জগতের সকল মানুষই আমরা রাতের বেলায় প্রশান্তিটা খোঁজ করি। দেখা যায় যখন সারাদিনে ক্লান্তি শেষে রাতেরবেলা যখন আমরা বিছানায় গিয়ে শুই, তখন আমাদের এত ভালো লাগে, এত মন শান্তি লাগে যেটা বলার মতো নয়। এখন প্রশ্ন হচ্ছে, সব মানুষই কি রাতের বেলা এই প্রশান্তি লাভ করতে পারে? একটু দেখুন তো আমাদের চারপাশে, আমরা সকলেই কি এই প্রশান্তিটা লাভ করতে পারছি? বাস্তবিক অর্থে নয়। এই প্রশান্তি লাভ করতে পারছি না বলেই আমরা রাতের বেলা এই প্রশান্তি লাভের জন্য বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে থাকি। এমন অনেক মানুষ আছে যারা বিভিন্ন ধরনের টেনশনে রয়েছে। রাতের বেলা সে তার প্রশান্তির জন্য অনেকে ঘুমের ওষুধ নিচ্ছে। আমরা অনেকে এই রাতের বেলার প্রশান্তির জন্য, প্রশান্তি যে শুধু ঘুম মানে তা নয়, মনের মধ্যে একটা ফুর্তি আনা, একটা আনন্দ নিয়ে আসা, এটাই হচ্ছে মূলত প্রশান্তি। আপনি দেখবেন আমরা রাতের বেলা রেস্টুরেন্টে বেশি করে খেতে যাই। দিনের বেলা যখন আমরা কোনো একটা রেস্টুরেন্টে খেতে যাই তখন এটা মূলত থাকে খিদে লেগেছে, এজন্য আমাদের খাওয়াটা দরকার, তাই আমরা দিনের বেলা কোনো একটা রেস্টুরেন্টে খাওয়ার জন্য যাই। আর সাধারণত রাতের বেলা আমরা খেতে যাই, এটা খাওয়ার চেয়ে আনন্দ, উৎসব, প্রশান্তিটা হচ্ছে মুখ্য। যেন আমাদের সমাজে যত অনুষ্ঠানগুলো হয়, বিয়ে বলেন, গায়ে হলুদ বলেন, অন্যান্য যত অনুষ্ঠান হয় সবগুলা রাতের বেলায় হয়। কারণ ওই সময়টাতে অটোমেটিক্যালি মানুষ একটা প্রশান্তির খোঁজ করে। ওই সময়ে মানুষ সাধারণত উৎসবগুলো, আনন্দগুলো করে থাকে। এটাতে গেল বৈধভাবে প্রশান্তি লাভের চেষ্টা রাতের বেলা। আমরা অনেকে আছে যারা রাতের বেলা প্রশান্তির খোঁজে অবৈধ কাজ, অন্যায় কাজ বেছে নেয়। দেখবেন যত মদের বার রয়েছে সবগুলো মদের বারই এর রাতের বেলায় খোলা থাকে, এবং যারা এই মদ নিয়ে আনন্দ ফুর্তি করে তারা এই রাতের বেলাতেই করে। কেন? একটু প্রশান্তির খোঁজে। দেখবেন যারা দেহ ব্যবসা করে, পতিতাবৃত্তি করে, অ্যাডাল্ট্রি করে, তারাও এই রাতের বেলাটাকে বেছে নেয়। কারণ তাদের মনে প্রশান্তি নেই, তাদের মনে শান্তি নেই, আনন্দ নেই, তাই তারা এই রাতের বেলার প্রশান্তির খোঁজে এই অন্যায় কাজগুলো তারা করে থাকে। মদ, পতিতাবৃত্তি, অ্যাডাল্ট্রি, যত ধরনের খারাপ কাজ রয়েছে এগুলো করে থাকে। মানুষ দেখবেন সারাদিনের পরিশ্রম শেষে, সারাদিনের ক্লান্তি শেষে সে রাতের বেলা বন্ধুবান্ধব মিলে সে আড্ডা করে। এমনকি আমরা ঘরের মধ্যে দেখতে পাই রাতের বেলা পরিবারের সদস্যরা একসাথে বসে আমরা আড্ডা দিই, কথাবার্তা বলি। এটা কিন্তু কেন? প্রশান্তির জন্য। এই যতগুলো কাজ আমরা রাতের বেলা করে থাকি সবগুলোর মৌলিক উদ্দেশ্য হচ্ছে প্রশান্তি লাভ করে থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাত্রিকে করেছেন প্রশান্তি রূপে, ওয়া জাআলা লাইলা সাকানান, রাত্রিকে করেছেন প্রশান্তি রূপে। কিন্তু আমরা অনেক দুর্ভাগা এই প্রশান্তি লাভ করতে পারছি না। আমরা এই প্রশান্তি লাভের জন্য আমরা অনেক অর্থ ব্যয় করছি, অনেক শ্রম দিচ্ছি, এদিকে যাচ্ছি, সেদিকে যাচ্ছি, অনেক বড় বড় গুনাহে আমরা লিপ্ত হচ্ছি। এমন গুনাহে লিপ্ত হচ্ছি যে নিজে ধ্বংস হচ্ছি, নিজের পরিবার ধ্বংস হচ্ছে।
এই যে জুয়ার আসর, আপনি দেখবেন জুয়ার আসরগুলা সাধারণত দিনে তেমন বসে না, রাতের বেলায় সবচেয়ে বেশি পরিমাণে জুয়ার আসর বসে থাকে। কেন? তাও এই প্রশান্তি লাভের জন্য। সে মনে করছে এই জুয়াতে কিছুক্ষণ টাইম পাস করলে, কিছু অর্থ ব্যয় করলে তার মনে শান্তি আসবে, রাতের বেলা মদ পান করলে শান্তি আসবে, রাতের বেলা অ্যাডাল্টি করলে শান্তি আসবে। তাহলে এই প্রশান্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য যে রাত্রিকে প্রশান্তি রূপে সৃষ্টি করেছেন, তাহলে কেন আমরা সেই প্রশান্তি হতে আজ আমরা বঞ্চিত? এর অন্যতম কারণ হচ্ছে কি, যদি আপনি এই স্বাভাবিকভাবে এই প্রশান্তি কেন পাচ্ছি না বা কারা পাচ্ছে যদি আপনি খোঁজখবর নেন, পৃথিবীতে এমন অনেক মানুষ আছে সে দিনে আনে দিনে এনে দিনে খায়, কিন্তু সে হালালভাবে তার এই উপার্জনটা সে করে থাকে। একজন রিক্সা চালক, ভ্যান চালক, দিনমজুর, দেখা যায় সারাদিন সে হালালভাবে সে যে অর্থ উপার্জন করে তাই দিয়ে সে খেয়ে সে রাতের বেলা প্রশান্তি লাভ করে এবং শান্তির ঘুম দেয়। আর একটা লোক সে কোটি কোটি টাকা ইনকাম করছে কিন্তু তার রাতের বেলা শান্তি নেই, তাকে মদ খেতে হয়, অ্যাডাল্টি করতে হচ্ছে। কেন? তাহলে এখানে এই যে হালাল উপার্জন, এই হালাল উপার্জনটা আমাদের প্রশান্তি লাভের অন্যতম মাধ্যম। আমরা যদি আমাদের উপার্জনটাকে হালাল করতে না পারি, রাতের বেলা প্রশান্তি আমাদের আসবে না। যিনি সব কিছু সৃষ্টি করেছেন, যিনি রাত্রিকে প্রশান্তির রূপে সৃষ্টি করেছেন, তিনি তাকে সে প্রশান্তি লাভ করতে দিবেন যিনি তার কথা মতো এই দুনিয়াটাকে অতিবাহিত করবেন। তো যদি আমরা প্রশান্তি রাত্রেবেলা লাভ করতে চাই, তবে আপনাকে অবশ্যই যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন তার কথা চলতেই হবে। আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লাতীফুল খাবীর। যিনি সৃষ্টি করেছেন তিনি কি জানেন না? তিনি অতি সূক্ষ্মদর্শী। সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, তিনি জানেন কিভাবে আমাদের অন্তরটা প্রশান্তি লাভ করতে পারে। তাই যদি আমরা প্রশান্তি লাভ করতে চাই, শান্তিতে থাকতে চাই, একটাই পথ, তা হচ্ছে যিনি আমাদের সৃষ্টি করেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করেছি কেবলমাত্র ইবাদতের জন্য। ইবাদত মানে হচ্ছে কি? তিনি আমাকে যা আদেশ করেছেন তা আমি মেনে চলব, যা আমাকে নিষেধ করেছেন তা আমি পরিহার করব। তবেই একমাত্র প্রশান্তি লাভ করা সম্ভব। আল্লাহ যেন আমাদেরকে প্রশান্তিতে থাকার তৌফিক দান করেন, আমরা যেন প্রশান্তি থাকতে পারি, এই কামনায় আজকে এখানে সমাপ্ত করলাম।